বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো, বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, ঠিক কিনা? যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। ঠিক আছে, আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে যাব। আপনি দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, যখন বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও।
এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। ওমরের মতো নেতা একজন মুসলিম বিশ্বের জন্য তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আনসার ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, পাশে কবরবাসী তিনি শুয়ে আছেন, কবর থেকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আশেপাশে কবরবাসী কত শুয়ে আছে, তারা অসহায়ের মতো পড়ে আছে। আল্লাহ গো মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটা বাস্তবায়নের পিছনে সবচেয়ে বড় অর্থনৈতিক ভূমিকা পালন করেছেন প্রবাসী ভাইয়েরা। মেহেরবানি করে প্রবাস জীবনকে আনন্দময় সুখময় করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মরতেই যখন হবে তুমি না শহীদি মত কপালে জুটাইয়া দিও। যেদিন মরবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবি, কবরে শোয়া দিবি, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 3 মাস যাবে না, মাত্র 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।